বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায়ের পাঠ 3 এর যোগাযোগ সম্পর্কে আলোচনা করব। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যোগাযোগ নিয়ে সবচাইতে বেশি ভূমিকা পালন করা হয়েছে। যোগাযোগের ক্ষেত্রেই তথ্য যোগাযোগ প্রযুক্তি বেশি ভূমিকা পালন করেছে। তোমাদের বই পড়লেই তোমরা বুঝতে পারবা। তাছাড়া এই যে যোগাযোগ ব্যবস্থা, আমরা প্রতিদিন যে যোগাযোগ করি তার মধ্যে আমরা বুঝতে পারি যে যোগাযোগ নিয়ে এই তথ্য যোগাযোগ প্রযুক্তি কতটুকু ভূমিকা পালন করেছে। তোমাদের বইয়ে একটি ঘটনার মাধ্যমে বলা হয়েছে যে অতীতে যোগাযোগে কতটুকু কষ্ট করা হতো। অতীতে কী করা হয়েছে? সেই মুক্তিযোদ্ধারা আমাদের দেশে যুদ্ধ করতে কী কষ্টই না করেছে তারা যোগাযোগ করার ক্ষেত্রে। 1971 সালের 15ই আগস্ট রাত 2:15 চট্টগ্রাম বন্দরে বাংলাদেশের নৌ মুক্তিযোদ্ধা কমান্ডাররা কী করেছিল? তারা পাকিস্তানি সেনাবাহিনীদের আবদ্ধ করার জন্য, তারা যাতে বন্দরে কোনো প্রকার আক্রমণ করতে না পারে, বন্দর দিয়ে কোনো প্রকারে যোগাযোগ ব্যবস্থা না করতে পারে, সেজন্য তাদের জন্য একটি ফাঁদ পেতেছিল। তারা কি করেছিল? পাকিস্তানি সেনাবাহিনীদের ফাঁকি দিয়ে তারা সেখানে বিস্ফোরণ ঘটিয়েছিল। কেঁপে উঠেছিল পুরো চট্টগ্রাম বন্দর। সেই বন্দরে পাকিস্তানি সেনারা যাতে কোনো প্রকার যোগাযোগ না করতে পারে, মুক্তিযোদ্ধারা, নৌ কমান্ডাররা তাদের সেই প্রতিরোধ করেছিল, ধ্বংস করে দিয়েছিল। তাদের যে চিন্তা ব্যবস্থা সেগুলো সব ধ্বংস করে দিয়েছিল। তখন থেকেই বোঝা যায় যে যোগাযোগে কী পরিমাণ গুরুত্ব রেখেছিল। তখন আমরা ধারণা করতাম যে যুদ্ধ এমনি হয়েছে, কিন্তু তখনও কিছুটা যোগাযোগের ব্যবস্থা তৈরি করেছিল। 13ই আগস্ট বাংলাদেশ আকাশবাণী রেডিও থেকে বিখ্যাত পঙ্কজ মল্লিকের একটি গান বেজেছিল। সেই গানটি কী ছিল? আমি তোমায় যত শুনিয়েছিলাম গান। এই গানটির মাধ্যমেই মুক্তিযোদ্ধাদের সংকেত প্রদান করা হয়েছিল। এইভাবে তারা বুঝতে পেরেছিল যে না, এখনই আমাদের তৎপর হতে হবে এবং এই কাজটি সম্পাদন করতে হবে, সম্পন্ন করার সময় এসেছে। তখনই তারা কি করেছিল? 13ই আগস্ট যেই গানটি তারা শুনতে পেয়েছিল, তারপর তারা চিন্তা ভাবনা করে 15 আগস্ট এই চট্টগ্রাম বন্দরে হামলা চালিয়েছিল এবং বন্দরে বিস্ফোরণ ঘটিয়েছিল। তখন মনে করো যে কত কষ্ট হয়েছিল যোগাযোগ নিয়ে। একদিন সংবাদ পেয়েছে, তার 2 দিন পরে এই ঘটনাটা ঘটেছিল। আর এখন কি আমরা যোগাযোগ ব্যবস্থা, আমরা প্রতিদিন মিনিটে মিনিটে যোগাযোগ করতে পারতেছি, সেকেন্ডের মধ্যে আমরা চিঠি পাঠিয়ে দিতে পারতেছি, ইমেল করতে পারতেছি, আমরা অনেক ধরনের কাজ এত তাড়াতাড়ি করতে পারতেছি। যোগাযোগের এত উন্নতি সাধন হয়েছে। আর তখন মুক্তিযোদ্ধারা আমাদের দেশের জন্য অনেক কষ্ট করেছিল। তো শিক্ষার্থীরা, যোগাযোগ সম্পর্কে তোমরা এখন জানবে। যোগাযোগ আসলে 2 ধরনের, একমুখী যোগাযোগ ও দ্বিমুখী যোগাযোগ। একমুখী যোগাযোগ হলো এক পাশ থেকে, একজন বা এক প্রতিষ্ঠান থেকে অনেকের কাছে সংবাদ তথ্য পাঠানো হয়, যোগাযোগ করা হয়। অনেকেই সেটা দেখতে পারে, অনেকজন সেটা দেখতে পারে, কিন্তু অপর পাশ থেকে কোনো সরাসরি যোগাযোগ হয় না। এক পাশ থেকে শুধু সেটা ঘটে থাকে। এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রেডিও এবং টেলিভিশন। এই একমুখী যোগাযোগকে আবার ব্রডকাস্টও বলা হয়ে থাকে। ইংরেজিতে আমরা ব্রডকাস্ট বলে থাকি। রেডিও এবং টেলিভিশন, টিভি স্টেশন থেকে যে তথ্যগুলো, যেই অনুষ্ঠানগুলো প্রচার করা হয়, যে সংবাদটা পাঠানো হয়, সেটা আমরা শুনে থাকি, কিন্তু অপর সাইড থেকে কি সেটার তথ্য সাথে সাথে পাঠানো হয় না। অপর সাইড থেকে কিন্তু সেই যোগাযোগটা
করা হয় না, অপরপক্ষ সেখানে যোগাযোগ করতে পারে না, শুধু এক পক্ষ থেকেই এই যোগাযোগটা আসে। এখন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো টিভি চ্যানেলে লাইভ অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে কিছু কিছু একমুখী যোগাযোগ করা হয়, কিন্তু সেখানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অপরপক্ষ থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করা হয়, তারপরও সবাই সেটা পায় না। অনেকক্ষণ চেষ্টা করার পর একজন দুইজন সেখানে লাইভ অনুষ্ঠানে যুক্ত হতে পারে, অনেকক্ষণ অনেকজন চেষ্টা করার পর একজন কোনো মতে লেগে যায়। এটাও কিন্তু একমুখী যোগাযোগ হিসেবে ধরা হয়, ব্রডকাস্টের আন্ডারেই রাখা হয় এই লাইভ চ্যানেলটাকেও। আমরা এখন দেখা যাচ্ছে যে তথ্য যোগাযোগের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে, সেক্ষেত্রে আমরা কি অতীতে কী করতো, অনেকগুলা চ্যানেল ছিল না, এখন বর্তমানে অনেক চ্যানেল হয়েছে। অতীতে আমরা একটা দুইটা বাংলা চ্যানেল দেখতে পারতাম, আর এখন তো অনেক বাংলা টিভি চ্যানেলে তৈরি হয়ে গেছে। সেখানে বিভিন্ন ধরনের তথ্য দেখা যাচ্ছে যে নিউজ চ্যানেলও আলাদা তৈরি হয়ে যাচ্ছে, বাংলা সংবাদ চ্যানেল, সেখানে আমরা এগুলা দেখতে পাইতেছি, তথ্য পাইতেছি, জানতে পারতেছি সরাসরি। তথ্য যোগাযোগের উন্নতির ফলে কিন্তু এগুলা হয়েছে। এই টিভি চ্যানেলগুলো কি শুধু যে আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ সেটাও না, বাহিরের দেশও, পৃথিবীর সমস্ত দেশই এগুলা চলতে পারতেছে, আবার অন্যান্য দেশের টিভি চ্যানেলও আমরা দেখতে পারতেছি। এই যে তথ্য যোগাযোগের উন্নতির ফলে এটা হতে পেরেছে, একমাত্র তথ্য যোগাযোগের গুরুত্বের কারণে। তথ্য যোগাযোগ প্রযুক্তি আবিষ্কারের ফলে যোগাযোগের ক্ষেত্রে যে উন্নতি হয়েছে, এই কারণেই যোগাযোগ প্রযুক্তিতে এত উন্নতি হয়েছে। ব্রডকাস্টের আরেকটি উদাহরণ আমরা দিতে পারি, সেটি হচ্ছে খবরের কাগজ ও ম্যাগাজিন। এখন দেখা যাচ্ছে অনলাইনে আমরা বিভিন্ন ধরনের খবরের কাগজ পড়তে পারি, সরাসরি খবরের কাগজ হাতে নিয়ে বসে পড়ার কোনো প্রয়োজন হয় না। বিভিন্ন ধরনের অনলাইন সংবাদপত্রগুলো আমরা পেয়ে থাকি। অনলাইনে অনেক ধরনের সংবাদপত্র আছে এবং ম্যাগাজিন আছে, সেখান থেকে আমরা যোগাযোগ তৈরি করতে পারি, সেখান থেকে তথ্য পেতে পারি। এটা হয়েছে একমাত্র তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির কারণে। এখন আমরা জানব দ্বিমুখী যোগাযোগ। দ্বিমুখী যোগাযোগটা হলো একমুখী যোগাযোগের সম্পূরক হিসেবে কাজ করে। এটার উদাহরণ আমরা দিতে পারি টেলিফোন। যেমন এক পক্ষ থেকে, এক পাশ থেকে কথা বললে অপর পাশ থেকেও কথা আসে, তথ্য সাথে সাথে আদান প্রদান হচ্ছে, যোগাযোগ কি সরাসরি হয়ে যাচ্ছে। টেলিফোনের মাধ্যমে একে অন্যের সাথে সাথেই আমরা কথা বলতে পারি, সাথে সাথেই যোগাযোগ স্থাপন করতে পারতেছি। একজনের সাথে দেখা যাচ্ছে দুই তিনজনও একসাথে কথা বলা হচ্ছে এবং তথ্য আদান প্রদান হচ্ছে। এখানে যখনই বোঝা যাচ্ছে যে এক পাশ থেকে অপর পাশের সাথে সরাসরি যোগাযোগ হচ্ছে বা দুই পক্ষেরই পাশাপাশি কথা চলতেছে, সেটাই মূলত হচ্ছে দ্বিমুখী যোগাযোগ। টেলিফোনের মাধ্যমে কথা বলা যাচ্ছে, এখন মোবাইলের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, উভয় পক্ষের সাথেও কথা বলতে পারতেছি। আমাদের দেশের অর্থনীতিতে বহুত উন্নতি সাধন করেছে কারা? প্রবাসীরা। এই প্রবাসীরা আমাদের দেশের অর্থনীতিতে বিপুল সমৃদ্ধ সাধন করেছে। এই সমৃদ্ধি সাধনের পিছনে তারা যে এত কষ্ট করতেছে, বাইরে থাকতেছে, তাদের জন্য কি হয়েছে, এই যোগাযোগ ব্যবস্থা বিশেষ উন্নতি সাধন করেছে। তারা কি করতেছে, প্রতিদিন প্রতি মুহূর্তেই তারা যোগাযোগ করতে পারতেছে, কথা বলতে পারতেছে, সরাসরি ভিডিওর মাধ্যমে তারা দেখা সাক্ষাৎ করতে পারতেছে। তাদের বাইরে থাকতে তেমন কোনো সমস্যা হচ্ছে না, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে এই ভিডিও কলের মাধ্যমে এবং মোবাইলে কথা বলার মাধ্যমে। স্মার্টফোন এবং কম্পিউটার ব্যবহার করে তারা এই প্রযুক্তিগুলি ব্যবহার করে দেশের সাথে প্রবাসীদের যে যোগাযোগ তৈরি হচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। বর্তমানে শিক্ষার্থীরা ঠিকানা ব্যবহার করার ক্ষেত্রে
আমরা কি একটি নতুন ঠিকানা ব্যবহার করতেছি, অ্যাড্রেস তৈরি করতে হইতেছে। অতীতে আমাদের কি ছিল, নাম পরিচয় দিয়েই আমাদের পরিচয়গুলা চিহ্নিত করা হতো, কিন্তু বর্তমানে কি হচ্ছে, ইমেল ব্যবহার করার জন্য আমাদের একটি নতুন ঠিকানা অ্যাড্রেস তৈরি করতে হইতেছে। সেখানে কি ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন চিহ্ন, বিভিন্ন প্রতীক, সংকেত ব্যবহার করে আমরা এই অ্যাড্রেসটা তৈরি করতে হইতেছে। ইমেলের মাধ্যমেই বাহিরের সাথে বা দেশের ভিতরে ইমেল করে এখন যোগাযোগ খুবই ভালো ব্যবস্থা তৈরি হচ্ছে। এখন আর সরাসরি পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি আদান প্রদান খুবই কম হয়ে থাকে। ইমেলের মাধ্যমেই বেশি যোগাযোগগুলা স্থাপন হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন কাজের প্রয়োজনে আমরা এখন কি করে থাকি, ইমেল করে থাকি। সেটার জন্য আমাদের একটি নতুন ঠিকানারও প্রয়োজন হচ্ছে। তাছাড়া যোগাযোগের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সামাজিক যোগাযোগ সাইট। এই সামাজিক যোগাযোগ সাইটের মধ্যে কি হচ্ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন জনের সাথে, যাদের সাথে আমার বন্ধুত্ব তৈরি করা হয়েছে, তাদের সাথে সহজে আমরা যোগাযোগ করতে পারতেছি। তাদের সংবাদ, তাদের তথ্য সম্পর্কে আমরা সহজেই জানতে পারতেছি এবং বিভিন্নভাবে সংগঠিত হতে পারছে এবং সংগঠিত হয়ে দল গঠন করে সেখানে কি হইতেছে, যোগাযোগ ব্যবস্থা তৈরি হচ্ছে। এই যোগাযোগ ব্যবস্থা তৈরির ফলে যে যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশেষভাবে ভূমিকা পালন করেছে। আমরা নিজেরাই বুঝতে পারতেছি যোগাযোগে কতটুকু উন্নতি সাধন হচ্ছে। ভবিষ্যতে আরও বেশি উন্নতি হবে যোগাযোগের ক্ষেত্রে। বর্তমানে যেই যোগাযোগ ক্ষেত্রে আমরা উন্নতি পাচ্ছি, ভবিষ্যতে এই যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আরও বেশি উন্নতি হবে। তোমরা এখান থেকে বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে পড়ে নিবা। প্রত্যেকটা লাইন তোমাদের এই পাঠ থেকে পড়তে হবে। বহু নির্বাচনের জন্য তোমরা পড়তে পারো। যেমন এখানে বলা হচ্ছে যে 71 সালে চট্টগ্রাম বন্দরে কত তারিখে কি মাইন ব্যবহার করা হয়েছিল, বিস্ফোরণ ঘটিয়েছিল, সেখানে 15 আগস্ট বলতে হবে। তারপর বিখ্যাত সঙ্গীত শিল্পী কে ছিলেন, পঙ্কজ মল্লিক ছিলেন। এভাবে বহু নির্বাচনীগুলো তোমরা বের করে নিবা। তারপর রচনামূলক প্রশ্ন এখান থেকে আসতে পারে। যোগাযোগ ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা কেমন হবে, বিস্তারিত আলোচনা করো। এইভাবে আমরা তথ্য যোগাযোগ সম্পর্কে, যোগাযোগের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে পড়াটা সম্পূর্ণ করবে। আজকের মতো তোমাদের পাঠ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।